হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব চরকির নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম লাইফলাইন, যার পরিচালক হচ্ছেন কাজী আসাদ। এই সিনেমার লিড চরিত্রে আমরা দেখতে পাচ্ছি বিদ্যা সিনহা সাহা মিম এবং অপরদিকে রিজওয়ান পারভেজ। এছাড়াও একটা ইম্পর্টেন্ট চরিত্র প্লে করেছে গাজীর আকায়েত। কেমন লাগলো এই কাজটার ভালো দিক খারাপ দিক নিয়ে যদি আলোচনা করি, স্পয়লার ছাড়া তোমাদেরকে গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে গল্পটা হচ্ছে মিমের চরিত্র, তার নাম হচ্ছে অনন্যা। সে বেড়াচ্ছে হচ্ছে একজনকে খুঁজতে, যার নাম হচ্ছে আক্কাস আলী। এবার কে এই আক্কাস আলী, তাকে খুঁজতে সে যাচ্ছে, এবং অপরদিকে রিজওয়ান পারভেজ, তাকে সে টাকা দিয়ে তার বাইকে করে সে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এবং আক্কাস আলীটা কে, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। এটার প্রথম পজিটিভ দিক নেগেটিভ দিক কি দেখো, এটার জন্য আমার কাছে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, আবার দু একটা নেগেটিভ দিকও রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এটার ক্লাইম্যাক্সে কিডনি ট্রান্সফারের একটা ব্যাপার রয়েছে এবং হার্টে ফুটো। এর থেকে বেশি কিছুতে আমি ঢুকছি না, সেই ব্যাপারটা তোমরা জাস্ট দেখবে, মানে সেটা কিন্তু প্রচন্ড ইমোশনাল। গল্পে আমরা দেখতে পাচ্ছি যখন গল্পটা শুরু হচ্ছে, ওই বাইক যেভাবে নিয়ে যাচ্ছে রিজওয়ান পারভেজের চরিত্রটা, বিদ্যা সিনহা মিম পেছনে বসে আছে, সেখানে ক্যামেরার কাজগুলো যেরকম বাইকটা যাচ্ছে, শটগুলো যেভাবে নেওয়া হয়েছে গ্রামের ভিতর দিয়ে, রাস্তার ধার দিয়ে, এবং যে গানের ব্যবহার সেখানে করা হয়েছে খুঁজতে খুঁজতে, সেটা কিন্তু বেশ ভালো। মানে ওই ক্যামেরার কাজ, মানে বিশেষ করে সিনেমাটোগ্রাফির কাজ ভালো, ডায়লগের কাজ কিছু কিছু জায়গায় কিন্তু বেশ প্রমিনেন্ট। ছবিতে ইমোশনাল মোমেন্ট কিন্তু ভালো করে ব্যালেন্স করেছে, মানে এটার ক্ষেত্রে কিন্তু ইমোশনাল পার্টগুলো দারুণভাবে ওয়ার্ক করেছে। এছাড়াও মিমের অভিনয় বলো বা রিজওয়ান পারভেজের অভিনয় বলো, গাজীর আকায়েতের চরিত্রটা, প্রত্যেকের অভিনয়, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। কালার গ্রেডিং এর কাজ ভালো, লোকেশনের কাজও কিন্তু ভালো। এবার যদি আসি এই কাজটার নেগেটিভ দিককে দেখো, এই কাজটার নেগেটিভ দিক হচ্ছে এই কাজটা না অনেক বেশি বড় হয়ে গিয়েছে। মানে কিছু কিছু জায়গায় অনেকটা লেন্থ ফিল হতে পারে। আমার মতে এটা 1 ঘন্টা 40 মিনিটের জায়গায় আরামসে আরো ক্রিস্প করে 1 ঘন্টা 10-15 মিনিটে কিন্তু নেওয়া যেতে পারতো। মানে কিছু কিছু মোমেন্টসে কিন্তু মনে হচ্ছে গল্পটা সামান্য থেমে আছে এবং গল্পটা অনেক বেশি স্লো হয়ে গেছে। মানে কিছু কিছু জায়গায় গল্পটা প্রচন্ড ফাস্ট এগোচ্ছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু গল্পটা একটু স্লো হয়ে যাচ্ছে। তাই আমার মতে 10-15-20 মিনিট কিন্তু আরামসে একটু চপ করে দেওয়া যেতে পারতো, তাহলে গল্পের মধ্যে স্লো ব্যাপারটাই আসতো না, এটা আমার মনে হয়েছে। এবং গল্পে কিছু কিছু চরিত্রের যদি আরেকটু ভাবে ঠিকভাবে এস্টাবলিশড করা যেত, তাহলে কিন্তু বেশি ভালো হতো। মানে চরিত্রগুলো হুটহাট করেই গল্পের মধ্যে আসছে, চরিত্রগুলো কিভাবে আসছে, তাদের যে পয়েন্ট সেটা কিন্তু নেই। মানে চরিত্র পুরোটাই সারফেস লেভেলে, কিন্তু ইমোশন দারুণভাবে ওয়ার্ক করেছে। কিন্তু চরিত্রগুলো যদি আরেকটু ঠিকভাবে এস্টাবলিশড করা যেতে পারতো, প্রতিটা চরিত্রের কথা বলছি, তাহলে কিন্তু ইমোশন আরো দুর্দান্তভাবে ওয়ার্ক করে যেতে পারতো। এবং ক্লাইম্যাক্সের কাজ বেশ ভালো। তোমাদেরকে বলবো, তোমরা যদি একবার চাও এই কাজটা চরকি থেকে দেখে নিতে পারো, তোমাদের আশা করি ভালোই লাগবে এবং বিশেষ করে ক্লাইম্যাক্সের জন্য কিন্তু কাজটা ওয়ার্ক করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কার কার লাইফলাইন কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।